হ্যালো গাইস, গুড মর্নিং। রিম্পাস কিচেনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, সকাল সকাল উঠে গেছি এই কারণে আজকে প্রচুর কাজবাজ রয়েছে। রিশুর পরীক্ষা রয়েছে, জানো, রিশু পড়তে বসে গেছে। রিশু আবার পড়তে যাবে এক্ষুনি, ওকে ছাড়তে যাব। তার মধ্যে 11টায় তো খাবার আনতে যাবো। আর এদিকে ভদ্রমহিলা উঠে গেছে, উঠে এখন ব্রাশ করছে। কারণ আছে, কারণ ও যাবে ওর মামার বাড়িতে। কাকে দেখতে যাবে? ওর দিদার শরীর খুব খারাপ, সেই জন্য দেখতেই যাবে। তো অনেকদিন ধরে যাবে করছে, কিন্তু রিশুর পরীক্ষা বা পড়াশোনা রয়েছে বলে যেতে পারছে না। আজকে যেহেতু রবিবার, জানা আমি বাড়িতে থাকবো, তো দেখতে যাবে। তো আর আমাকে এখন যেতে হবে বাজারে, খাবার দাবার আনতে যাবো। জানো রবিবার মানে একটু ওই কচুরি খাই, তো কচুরি নিয়ে আসবো। আজকে প্রচুর কাজ, দেখতে থাকো তোমরা। তো যাই, চলো বাজারে তাড়াতাড়ি যাই, ওদের খাবারটা নিয়ে আসছি, ওরা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে বের রাখতে হবে। আর আমিও রিশুকে পড়তে দিয়ে আসি, তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাই, মানে জামা কাপড় পরে নিয়ে বেরাই। তো এই যে খাবার এনে দিয়েছি, রিশু ব্রেকফাস্টে বসে পড়েছে। আর রিম্পা স্নান করতে গেছে ওপরে, তো স্নান করে এসে ও খেয়ে দিয়ে নেবে, নিয়ে তারপরে রিশুকে ওদিকে মানে পড়তে ছেড়ে দিয়ে আসবো। আর ওকে একটু মেট্রো স্টেশনে ছেড়ে দিয়ে আসবো, তাহলে বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে এসে আমার অনেক কাজ আছে আজকে। বাইরে যেই রাবিশগুলো পড়ে রয়েছে, চেষ্টা করবো সেইগুলো আজকে তুলে, মানে যেখানে ফেলার সেখানে ফেলবো। আর তারপরে আবার আমি আর রিশু আবার পড়ে এসে চুল কাটতে যাবো। আজকে অনেক কাজ আছে, তো তোমরা পুরো ভিডিওতে থাকো। রিশুকে ছাড়তে বেরিয়েছি, রিশুকে পড়তে দিয়েছি, তারপর রিম্পা রেডি হয়ে যায়, স্নান করে নেমেছে। তো তারপরে ওকে ছেড়ে দিয়েছে, তারপরে বাকি কাজ আমি আমার লেগে পড়বো। এই যে রিশুকে ছেড়ে দিয়ে এলাম পড়তে। এই যে ভদ্রমহিলা এখন টিফিন করতে বসেছে, করে এবারে বেরাবে তাড়াতাড়ি, খেয়ে দিয়ে নিয়েই চলে যাবে। তারা না মারলে তো দেরি করে আসবে। তো খেয়ে নিক তাড়াতাড়ি, আবার রেডি হতে হতে আরো 1 ঘন্টা। এইও কখন বেরা, কারণ আমার অনেক কাজ আছে, তো দেখবো আমি কখন করতে পারি। আবার তারপরে না করলে আবার এই চোখ নাক খিচিয়ে আমার কাছে আসবে, নখ নিয়ে দাঁত নখ বের করে। এইটা পরেই যাবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। এই যে ভদ্রমহিলা রেডি হয়ে গেছে, তোকে ছেড়ে দিয়ে আসছি মেট্রো অব্দি। রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি। দাদাভাইকে বললাম যে তোমার দেরি হলে তাহলে আমাকে মানে ছাড়তে যেতে হবে না, আমি একাই চলে যাবো। তো খুব দয়া হলো, এই যে মানুষটা বললো যে না, আমি ছেড়েই দিয়ে আসি। আমি এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, অলি করে যাচ্ছি, কারণ মানে মেন রাস্তা প্রচুর জ্যাম, মানে আমার যেতে যেতে আরও দেরি হয়ে যাবে। কারণ আমি চাইছি দিনের আলো থাকতে থাকতে যেতে, দিনের আলো থাকতে থাকতে আসতে। কারণ রিশু, আমিও যেতাম কিন্তু যেতে পারলাম না, রিশু একা হয়ে যাবে। হ্যাঁ রিশু মানে সবাই যেতাম, রিশুর ফাইনাল পরীক্ষা, তো এবার রিশু পড়তে গেছে, এবার বাড়িতে তো থাকতে হবে, রিশুকে আনতে যেতে হবে। ওই জন্য দাদাভাই রয়েছে, ওই রিশুর দেখভাল করবে। আজকে পুরো মায়ের দায়িত্ব পালন করবে, রান্না বান্না থেকে শুরু করে করবে। রান্না দেখা যাক কি করি, বুদ্ধি কাটা দেবো। দেখতে পাবে। তা আমি চাই। চলে এসেছি মেট্রো স্টেশন, আর রাস্তা এতটাই জ্যাম, দাদাভাই ওই সামনে অবধি ছেড়ে দিল, আমি আবার হেঁটে চলে এলাম। তো চলে যাই, একা যাচ্ছি অনেক দিন পর। নাহলে আমার পার্টনার তো রিশু থাকে, রিশু এখন পড়তে গেছে। তো রিম্পাকে ছেড়ে দিয়ে চলে এসেছি ঘরে, এখন একাই রয়েছি। তো আমি একটু ম্যাগি করলাম, ম্যাগি খাবো। আর এই গ্যাসের না সিলিন্ডারের এই পাইপটা চেঞ্জ করতে হবে, এই পাইপটা একটু ডিফেক্ট হয়েছে, তো মাঝে একটু গন্ধ পাচ্ছি গ্যাসের। তো পাইপ তো এনে রেখেছিলাম, গ্যাসের মানে ডিস্ট্রিবিউটার থেকে দিয়েছিল। এবার তখন বললো ওরা যে লোক এসে লাগাবে, এখন বলছে না লোক লাগালে ফিটিং লাগবে। তখন কিন্তু পাইপটার জন্য টাকা কেটে নিল, বললো লোক আসবে, লোক যাবে, ফোন করবে। এখন গেছি, বলছে লোকের জন্য আলাদা তোমার কোনো অ্যাপ্লাই করা নেই, এই করা নেই। সেই কার্ড তো তোমাকে বললাম যে তুমি লোক পাঠিয়ে দেবো, নিজেই বললো যে লোক পাঠিয়ে দেবো, লোক চলে যাবে, তুমি পাইপটা নিয়ে চলে যাও। তো এখন বলছে নিজে একটু লাগিয়ে নাও। তো এখন দেখি নিজেই লাগাবার চেষ্টা করি। তো আপাতত যেহেতু একটু কাজকর্ম পারি, তো সেহেতু চেষ্টা করি। ওপরে স্ক্রু ড্রাইভারটা রয়েছে, গিয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে ফিটিংটা করে দিই। কারণ না হালকা করে গ্যাস বেরাচ্ছে, ওরা মা ভয় পাচ্ছে, রিম্পাও ভয় পাচ্ছে, বাচ্চা রয়েছে সবাই ঘরে। তো এগুলো নিয়ে কখনো খেলা করা উচিত না। তো একটু চেঞ্জ করে নিই পাইপটা।
পয়সা নেবার সময় নিয়ে নিল, হ্যাঁ, তার মধ্যে এখন মানে লোক পাঠাবার সময় তখন নাটক শুরু, হ্যাঁ, তখন বলছে চার্জ লাগবে, এই লাগবে, তার চার্জটা তো কাটলি, তখন তো পাইপের দাম সমেত বললি যে লোক চলে যাবে। যাই হোক, এই পাইপ তো কিনে এনে রাখাই ছিল, তো চল লাগিয়ে দিই, তত ম্যাগিটা একটু ঠান্ডা হোক। মানে দোকানদারগুলো কেমন চিটিংবাজ হয় দেখো, এই পাইপটা নিয়েছিলাম কবে, গৃহপ্রবেশের আগে, মনে আছে তো? সেই ওভেনটা এলো, তারপর আমরা ফিটিং করলাম, তো লাগিয়ে দিয়ে গেল, তার 2-3 মাসের মধ্যেই গিয়ে বললাম যে পাইপে কিছু ডিফেক্ট আছে, এইখানটা হালকা হালকা মানে চিড় হয়েছে, ঠিক আছে, সেই জন্য দেখো সেলো টেপ লাগিয়ে রেখেছে, ব্ল্যাক টেপ। তো বলছে যে না হতে পারে না, এর কোনো এই নেই সেই নেই, গ্যারেন্টি নেই। এলাম তখন তো বলে গেলেন কোনো কিছু হলে টাইম নেই, তখন বলছে যেতে এখন যাওয়া অসুবিধা, নিয়ে আসুন, এই আসুন, আমি খুলে ওর কাছে নিয়ে যাবো, ফিটিং করবে, তোর থেকে আমিই করে নিই। মানে বললাম না, মানুষ চিটিংবাজে ভর্তি হয়ে যাচ্ছে আজকাল সমাজে, তো করে নিই এগুলো, ওই ব্যবসা একবারই, তারপর আর লোক যাবে না, তো করি এটা, ফিটিংটা করে নিই। আমি এই ঘাটের মোড়াটাকে বললাম সাইকেল নিয়ে আসতে, আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তুই সাইকেল আনিসনি কেন? কেন করবো না, কাশ্মীর গেছে, কাশ্মীর ভেবেছিলাম এক হয়ে গেল আর এক, এই যে ভাববি না। কেন ভাববো না, একে বলেছি যে সাইকেল নিয়ে আসতো, আমাকে হাঁটিয়ে এত দূর অব্দি অটো করেই নিয়ে এসছে। গরম লাগছে, অটোতে বসে আছি, আমাকে ফোন করেই যাচ্ছে আমার দাদা মা সবাই মিলে। গ্যাসটা লাগিয়ে নিয়েছি, রিশুকে আনতে যাচ্ছি, রিম্পা ফোন করলো, রিম্পাকে বলেছিল ম্যাম ফোন করে জানিয়ে দেবে নিতে আসার সময়, আজকে বেশি করে পড়াবে, কালকে আবার দুবেলাই পড়াবে, কারণ পরশু দিন থেকে পরীক্ষা, তো ওই জন্যে বললো আনতে যাও, তো এখন যাচ্ছি। এখন অনেক কিছু পাথর ফেলছিলাম তুলে যে গাবিসগুলো ছিল পাঁচিলের পাশে, তো যাই নিয়ে আসি, নিয়ে এসে ও বাবার পড়াশোনা করবে, আমি যতটা পারবো তত ফেলবো। পড়া হয়ে গেছে ভদ্রলোকের, পড়া থেকে নিয়ে চলে এসেছি, এবারে সেলুনে চলে এসেছি চুল কাটবো, আমি আরও দুজনেই চুল কাটবো। তো একেবারে চলে এসেছি স্নান করে, চুল দাড়ি কেটে দুজনে খাবার দাবার খেয়ে স্নান হয়ে গিয়ে কিছু জামা কাপড় ছিল সব ধুয়ে টুয়ে দিয়ে এখন চলে এসেছি। এই যে রিশু এখন পড়তে বসেছে, আমি একটু পুজো করে আসি, আর ওদিকে ভদ্রমহিলা ফোন করলো যে বেরিয়ে গেছে, তো ততক্ষণে পুজোটা করে দিই, দেখি, তো চলো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। এই বাড়ি যাচ্ছি, এই যে ভাই আমাকে মেট্রো স্টেশন অবধি দিতে যাচ্ছে, অন্ধকারে দেখা যাচ্ছে না বলে আর ভিডিও করছি না, একবারে মেট্রোতে গিয়ে বাড়িতে পৌঁছে কথা হচ্ছে। যাই, বাড়ি চলে এসেছি। এই যে এই ভদ্রলোকটা আমাকে আনতে গেছিলো, হ্যাঁ, চুলটা কি বিচ্ছিরি লাগছে, কাটিংটা ভালো লাগছে না, তোর কাটিংটাও ভালো লাগছে না, কোনোদিন ভালো লাগে না, হ্যাঁ ভালো না কাটলেও না, কারণ আমার দেখে ভালো লাগছে না এদের কাটিং। আমি এবার একটু ফ্রেশ হবো, কারণ বাইরে থেকে এসেছি, তো জামা কাপড় চেঞ্জ করবো, তো ফ্রেশ হবো। তো এবারে আমার কাজ একটু হবে, ও চলে এসছে, আমার কাজ তো সারাদিনই কাজ করবো, তো যাই হোক এবারে যাই একটু, ওরা খাচ্ছে, এই যেখানে খাচ্ছে রিশু মোমো খাচ্ছে, ওর মা খেয়ে নিয়েছে, খেয়ে এসে শুয়ে রয়েছে, আমি যাই একটু চিকেন বানাই, সকালবেলা চিকেনটা এনেছিলাম, তো আমরা চিকেন আর বানাইনি, আমি আর রিশুকে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, মানে স্নান করে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছিলাম, রিশু বলে চলো বিরিয়ানি খেতে যাবো, খেয়ে দিয়ে এসেছি, চিকেনটা রাখা ছিল, চিকেনটা এখন রাত্রিবেলা বানাই, তাহলে রুটি দিয়ে হয়ে যাবে। দিনের ট্রেনের সব করেই রেখে দিয়েছিলাম, দিয়ে এখন শুধু চিকেনটা তৈরি করি, মাও আজকে সময় হয়ে গেছে। চলে এসেছি আমি আর রিশু পুরো রান্নার জায়গাতে, দুইজন মিলে, ওরা পড়া হয়ে গেছে, অনেকক্ষণ পড়ছিল, এখন এই যে কড়াই তেলটা গরম করতে দিয়েছি, আলুটা একটু হলুদ আর নুন দিয়ে মেখে রাখলো রিশু, আর ম্যারিনেট তো করাই রয়েছে, যে চিকেন পুরো তখন ম্যারিনেট করে রেখে দিয়েছিল, তেল গরম হয়ে গেছে। আলুটা একটু বেশি দিয়েছি, কারণ আলু খেতে ভালো লাগে, মানে মাংসের মধ্যে আলু না থাকলে ভালো লাগে না, রুটির সাথে তো। এবারে মানে আলু তো কেটে নিয়েছি, এবার মায়ের সঙ্গে বলছে এত আলু দিয়েছিস কেন, ঠিক আছে, আলু না হলে সত্যি বলছি রুটি খেতে ভালো লাগে না রাত্রিবেলা, যত আলু থাকে তত মনে হয় বেশি রুটি খাওয়া হয়ে যায়, ওই জন্য আলুটা ভেজে নিই, হালকা হালকা লাল হয়ে গেছে, এবার তুলে নিই। কষানো হয়ে গেল, এবার একটু ঢাকনা দিয়ে দিয়েছি, এবার একটু ফুটুক, একটু ভদ্রমের সাথে গল্প করি গিয়ে, তো রান্না আমার কমপ্লিট। দেখো
একটু পরে তারপরে খাবো। তুই আবার রাখতে বসেছিস?